Good evening, my dear students. Welcome back to my online class. আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে কিছু এক্সাম্পল দিয়ে আজকে আমি তোমাদের কানেক্টরসটা বুঝাবো। আমি আমার প্রিভিয়াস ক্লাসে কিছু কানেক্টরস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে সেন্টেন্সে এই কানেক্টরসগুলা আমরা কোন জায়গায় সেন্টেন্সের মিনিং অনুযায়ী কীভাবে কানেক্টরসগুলো ইউজ করতে পারি। আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল বোর্ডে লিখছি। আমি এক্সাম্পলটা আগে একটু পড়বো তোমাদের জন্য, তারপর আমি দেখাবো যে কোন জায়গায় কোন গ্যাপে আমরা কোন শব্দটা মিনিং বুঝে আমরা যে বলছিলাম যে রেজাল্ট হইলে কি ইউজ করতে পারি, আমরা মানে কোন জায়গায় কোন কানেক্টরসটা ইউজ করতে পারি সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে আজকে দেখাবো তোমাদের। আমি তোমাদের এক্সাম্পলটা লিখছি, একটু খেয়াল করে আমি একটু পড়ি। আসলে জায়গা অনেক কম, বোর্ডটা অনেক ছোটো, সো অনেক এক্সাম্পলগুলো খুব সুন্দর করে লেখা আসলে যায় না, তারপর যতটুকু সম্ভব আমি লেখার চেষ্টা করেছি। আমি একটু পড়তেছি তোমাদের জন্য। মেনি পিপল থিঙ্ক দ্যাট মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ। নাম্বার এ গ্যাপ, ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। বিতে একটা গ্যাপ, ইট ইজ অ্যাবসোলুটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার. The person who is connected with what he gets and dash he has is really happy. Money can do something with happiness. Dash it cannot give us happiness. E number একটা gap, we can see that the richest men of our society are not the happiest men. তারপর এটাতে আবার গ্যাপ আছে, they lead a life burdened with, একটু উপরে লিখছি খেয়াল করো, cares and anxieties, dash passes sleepless nights. আবার এইচ একটা গ্যাপ, there are a large number of poor men dash are happy and enjoy a sound sleep. Dash money cannot ensure happiness. একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা বলছিলাম যে তোমার মিনিংগুলো, শব্দের মিনিংগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট, এবং কোন জায়গায় কোন মিনিংটা ইউজ করা যায়, কোন শব্দটা কোন মিনিংফুল শব্দটা ইউজ করা যায় সেটা আমি সেন্টেন্সটা পড়ে ভালো করে বুঝতে পারবো। একটা কথা হলো, দেখো অনেকগুলো অপশনস আছে কানেক্টরসে, সবার কানেক্টরসে একই রকম শব্দ হইতে হবে এটা কিন্তু না। যেমন একজন লিখলো মনে করো দেয়ার ফর, এটার মিনিং কিন্তু সো দিয়েও করা যায়। একজন লিখলো মোর ওভার, আরেকজন লিখলো বিসাইডস, নো প্রবলেম। হ্যাঁ, আমরা অনেকগুলো শব্দ কেন জানি, মনে করো একটা তুমি এক্সাম্পল যখন লিখতে যাচ্ছ অ্যান্সারগুলো, দেখা গেলো প্রথমবার তুমি মোর ওভার লিখছো, পরবর্তীতে আবার এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আসলে এখন যদি আরেকবার মোর ওভার লিখো তাহলে সেন্টেন্সের যে একটা সৌন্দর্য আছে এটা একটু নষ্ট হয়। এই কারণে আমরা বলি যে একবার মোর ওভার একবার বিসাইডস ইউজ করো। বাট তুমি যদি স দুইবার আসে দুইবারই লিখো, নো প্রবলেম, বাট একবার যদি স লিখো আরেকবার দেয়ার ফুল লিখো, এটা আরেকটু সুন্দর হবে। ওকে, সো আমি যে সেন্টেন্সটা লিখছি সেন্টেন্স অনুযায়ী আমি একটু যাচ্ছি, খেয়াল করে দেখো। মেনি পিপল থিঙ্ক দ্যাট মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ। অনেক মানুষ মনে করে যে টাকাই জীবনে সব কিছু করতে পারে। ড্যাশ ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কানেক্টরস হিসাবে দো অলদোটা ইউজ করি। দো এবং অলদোর মিনিংটা হলো, যেমন আমি তোমাদের যখন আমি কমপ্লিটিং সেন্টেন্সে পড়িয়েছিলাম তখন আমি পড়িয়েছিলাম যে দো টাকা মানে হলো, এটার মিনিংটা হলো যদিও। দোর ক্ষেত্রে কি হয়, যে আমরা যদি বলি সেন্টেন্স দো হি ইজ এ রিচ ম্যান হি ইজ নট হ্যাপি, সেম ওই জায়গায় খেয়াল করে দেখে কীরকম ঘটনাটা ঘটছে। ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, হ্যাঁ এটা আমাদের জীবনে খুবই প্রয়োজন। ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, বাট এইটাই না, এই জিনিসটাই যে সব কিছু সবসময় যে সুখ নিয়ে আসতে পারে এটাও কিন্তু না। সো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, প্রথমটাতে দো অথবা অলদো। দো ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। ওকে, একটা জিনিস খেয়াল করবা যে আমি কানেক্টরসের ক্ষেত্রে, প্রেপোজিশনের ক্ষেত্রে যে কথা সবসময় বলি, তুমি যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবা, মনে করো তুমি অনেকগুলো কানেক্টরস মেমোরাইজ করে ফেলছো, বাট তুমি এইগুলোকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই না করতে পারো তাহলে সেটা তোমার কোনো কাজে আসবে না। সো যত বেশি প্র্যাকটিস করবে এক্সাম্পল, তত তোমার কানেক্টরসটা আরও তোমার জন্য আরও ইজি হয়ে যাবে। আচ্ছা, পরেরটাতে আসো। ড্যাশ ইট ইজ অ্যাবসোলুটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। আমরা বলছিলাম যে প্রকৃতপক্ষে আমরা হিসেবে যে কানেক্টরসটা ইউজ করতে পারি সেটা হতে পারে অ্যাকচুয়ালি, সেটা হইতে পারে ইনডিড, সেটা হইতে পারে ইনফ্যাক্ট। আমরা যদি এই জায়গায় ইউজ করি অ্যাকচুয়ালি, দেখো মিনিংটাও কাজ করতেছে, আমি আশা করি দেখা যাচ্ছে তোমাদের। ওকে,
একটু খেয়াল করে দেখো, মিনিংটা এই জায়গায় কাজ করতেছে। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে ইট ইজ অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল ম্যাটার। প্রকৃতপক্ষে এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার। একজন মানুষ যদি সাইকোলজিক্যালি মনে করে যে সুখী, সে আসলেই সুখী। আসো পরেরটাতে, the person who is connected with what he gets। অনেক সময় কি হয়, কানেক্টরসের আগের সেন্টেন্সটা দেখে তুমি বুঝতে পারবে যে আসলে পরেরটাতে কি বসতে পারে। অনেক সময় এরকম হয় যে তোমাকে একটা হিন্টস দিয়ে দেয়, ওই হিন্টস অনুযায়ী তুমি পরের অ্যান্সারটা করতে পারো। যেমন ধরো লিখছি কি, দেখো দ্য পার্সন হু ইজ কানেক্টেড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড ড্যাশ হি হ্যাজ। দেখো যেমন ওই জায়গায় যদি হয় হোয়াট হি গেটস, তাহলে আমরা এই জায়গায় ইউজ করতে পারি হোয়াট হি হ্যাজ। তাহলে আমাকে এটা হেল্প করছে। দেখো আগে যে হোয়াট হি গেটস ছিল, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি। অর্থাৎ যে মানুষটা তার কাছে যে জিনিসটা আছে সেটা নিয়ে যদি সে সুখী হয়, সেই আসলে প্রকৃত সুখী। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস। হ্যাঁ, টাকা তোমাকে সাময়িক সুখ দিতে পারে। ড্যাশ ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। হ্যাঁ, টাকাটা কি করতে পারে, দেখো সামথিং উইথ হ্যাপিনেস, মানে হ্যাপিনেস জিনিসটা তো আর একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট না। টাকাটা হয়তো তোমাকে ওই হেল্প সুখটা দিতে পারে, বাট যে রিয়েল যে হ্যাপিনেসটা আছে সেটা তোমাকে দিতে পারবে না। সো একটা জিনিস খেয়াল করে দেখো, মানে ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, মানে টাকা দিয়ে সুখটা হয়তো তুমি সাময়িক কোনোভাবে পেতে পারো, বাট যে রিয়েল হ্যাপিনেস এটা সে দিতে পারবে না। তো আমি তোমাদেরকে বলছিলাম যে যখনই আমরা অপোজিট কোনো কিছু ইউজ করব, কন্ট্রাডিক্টরি কিছু ইউজ করব, তখন যে কানেক্টরসটা আমরা ইউজ করি সেটা হলো বাট, হাউএভার, তারপরে আমি ইউজ করতে পারি নেভারদ্যালেস, নানদ্যালেস। সো যেটা আমি বলছিলাম সবচেয়ে বেশি ইউজ যেটা হয় সেটা হলো বাট। খেয়াল করে দেখো, মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, বাট অটোমেটিক্যালি আসে দেখো বাট, অথবা আমি ইউজ করতে পারি হাউএভার, but it cannot give us happiness. Dash, we can see that the richest men of our society are not the happiest men। আমি বলছিলাম যখন তুমি কোনো কিছু এক্সাম্পল দিয়ে বোঝাতে যাবে, এক্সাম্পল কোনো কিছু তুলতে চাও বা এক্সাম্পল কোনো কিছু দেখাতে যাও, তখন যেটা ইউজ করা যায় সেটা হলো ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স। অথবা এই জায়গায় একটা জিনিস আমরা করতে পারি, দেখো, অথবা আমরা এই জায়গায় সো লিখতে পারি, দেয়ার ফরও লিখতে পারি। তাই আমরা কি বলতে পারি, সো উই ক্যান সি, অথবা দেয়ার ফর উই ক্যান সি, অথবা তুমি এই জায়গায় ফর এক্সাম্পল লিখতে পারো। উদাহরণ হিসেবে কি দেখাই দিলাম, ফর এক্সাম্পল উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান। অর্থাৎ আমাদের সমাজে যারা খুবই ধনী মানুষ তারাই আসলে সুখী মানুষ না। আসো এফ নাম্বারে, ড্যাশ দে লিড এ লাইফ বার্ডেন্ড উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, কানেক্টরসে একটা জিনিস, ওই রাদার একটা শব্দ আছে, রাদার শব্দটা হলো বরং অর্থে ব্যবহার করা হয়, রাদার অর ইনস্টেড, রাদার অথবা ইনস্টেড। খেয়াল করে দেখো, একটাতে হলো ফর এক্সাম্পল যদি আমরা বলি যে তারা আসলে সুখী না, ড্যাশ দে লিড এ লাইফ বার্ডেন্ড উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস, মানে তাদের বরং সুখ তো তারা পাই না, বরং তাদের জীবনটা তাকে বিভিন্ন ধরনের অ্যাংজাইটিসে পরিপূর্ণ, মানে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা থাকে তাদের মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি রাদার অথবা ইনস্টেড। রাদার এবং ইনস্টেডের মিনিং হলো বরং। আমরা বাংলায় বলি না যে আমি মারা যাব বরং, অথবা আমি বরং মারা যাব কিন্তু ভিক্ষা করব না। অর্থাৎ বরং অর্থে যেটা ইউজ করা যায় সেটা হলো রাদার অথবা ইনস্টেড। কি হয় দেখো, এই যে তাদের বিভিন্ন ধরনের অ্যাংজাইটিস থাকে, তাদের জীবনে বিভিন্ন চিন্তা থাকে, এই কারণে কি হয়, ড্যাশ পাস এ স্লিপলেস নাইটস রাদার দে লিড এ লাইফ বার্ডেন্ড উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস। দেখো এটার সাথে রিলেটেড, অর্থাৎ তারা এই অ্যাংজাইটিস দিয়ে তাদের লাইফটা পরিপূর্ণ থাকে এবং তাদের অনেক ধরনের দুশ্চিন্তা থাকে এবং তারা স্লিপলেস নাইট অতিবাহিত করে। তাহলে আমরা এই থেকে ইউজ করতে পারি কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস অ্যান্ড পাস এ স্লিপলেস নাইটস। পরটাতে খেয়াল করে দেখো, এই জায়গায় দেখো আবার অপোজিট একটা মিনিং আসছে, ড্যাশ দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পোর মেন। আমরা যখনই বলছিলাম যে আমরা যখন অপোজিট কোনো কিছুতে যাব তখন আমরা হাউএভার ইউজ করি, বাট ইউজ করি, অন দ্য আদার হ্যান্ড ইউজ করি, অন দ্য কন্ট্রারি ইউজ করি। যেহেতু আমরা একবার বাট ইউজ করছি এই জায়গায় আমি, আর বাট না ইউজ করে এই জায়গায় ইউজ করতে পারি অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যদিকে। একটু জায়গা কম, আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো তাহলে আমি ইউজ করতেছি অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, মানে অন্যদিকে দেয়ার আর লার্জ নাম্বার অফ পোর ম্যান। অন্যদিকে দেখা যায় কি সমাজে অনেক গরিব মানুষেরা আছে, ড্যাশ আর হ্যাপি, যারা, যারা অর্থে আমরা যেটা ইউজ করি হু, ব্যক্তির ক্ষেত্রে হু হয়, বস্তুর ক্ষেত্রে হুইচ হয়। তাহলে আমরা এটাকে কী করবো, পোর ম্যান হু আর হ্যাপি অ্যান্ড এনজয় এ সাউন্ড স্লিপ। আমার জায়গা এদিকে ছিল না, এই কারণে আমি ডিভাইড করে এটাকে উপরে লিখছি তোমাদের সুবিধার জন্য।
লাস্টে যেটা আসছে দেখো, মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস। তাই আমরা কি বলতে পারি? তাই বলতেই যে শব্দটা আছে সেটা হলো সো অথবা দেয়ার ফর, অথবা ইউজ করা যায় হ্যান্স। তাহলে আমরা কি ইউজ করতে পারি এই জায়গায়? সো। তাই মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, তাই আমরা বলতে পারি যে টাকাই সুখটা নিশ্চিত করতে পারে না। ঠিক আছে, একটা এক্সাম্পল থেকে দেখো আমি আমরা মোটামুটি দেখো আমরা যেটা বলছিলাম যে অপোজিটের ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা আমরা ইউজ করছি। আমরা যদি বলি যেমন ধরো প্রকৃতপক্ষে যেটা আমরা বলছিলাম ইনডিড, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি এটা ইউজ করা যায় সেটা আমরা পাইছি। আমরা বরং অর্থে যেটা ইউজ করা যায় সেটা আমরা পাইছি রাদার অথবা ইনস্টেড। যদিও অর্থে যেটা ইউজ করা যায় সেটা আমরা বলছি দো অথবা অল দো। অর্থাৎ তুমি যত প্র্যাকটিস করবা তোমার কাছে জিনিসটা তত বেশি ইজি হবে। যেমন আমি একটা বাট ইউজ করছি, পরেটা তার বাট ইউজ করে নেই, করছি অন দ্য আদার হ্যান্ড। এই ছিল একটা এক্সাম্পল। আমি আশা করব যে আমি তোমাদের আরেকটা এক্সাম্পল লিখে আজকে দেখানোর চেষ্টা করব। সো আমি এটা একটু মুছে ফেলি, আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে বোর্ডটা একটু বড় হইলে ভালো হইতো, কিন্তু যেহেতু লেখাগুলো অনেক বড় আমি অনেক কষ্ট করে এটার মধ্যে কাভার করার চেষ্টা করছি। আশা করি তোমরা একটু ক্লিয়ারলি যদি পড়ো তাহলে বুঝতে পারবা জিনিসটা। ওকে, আমি এখন আরেকটা এক্সাম্পল দেখাবো, একটু আমাকে সময় দিবা।
তোমাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আমি একটু সময় নিয়েছি লেখার জন্য। আমি একটু পড়ি এক্সাম্পলটা তোমাদের জন্য। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম ড্যাশ উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। সি নাম্বারে হলো উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম ড্যাশ দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম. It is a matter of great regret that some of the students pass their valuable time in Facebook. Dash they will the okay dash they kill their time kill এটা একটু ক্লিয়ার করে দিই they kill their সময়টা নষ্ট করে they kill their time. F number হলো they cannot prepare their lessons well dash they always have a poor preparation for their examination. পরেরটা হলো ড্যাশ দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ড্যাশ দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম। আর ফাইনালি যেটা যে নাম্বার হলো দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেসবুক। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন আগেরটা করছি তখন আমরা অনেক জিনিসটা বুঝতে পারছি এটা থেকে যে আমরা কোন জায়গায় কোন শব্দটা ইউজ করতে পারি সেন্টেন্সের মিনিং বুঝে। একটু খেয়াল করে দেখো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাইন ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য ওনওয়ার্ড মার্চ অফ টাইম। এই জন্য যেটা কানেক্টরস আমরা ইউজ করতে পারি সেটা হলো দ্যাট ইজ ওয়াই। দ্যাট ইজ ওয়াই আমি যদি প্রথমটা লিখি এই জন্য, দেখো এটা মিনিংটা দেখে বুঝতে পারছি। দ্যাট ইজ ওয়াই এই জন্য নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, মানে সময়ের গতিটাকে কেউ থামাতে পারে না। ড্যাশ উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। এই জন্য তাই ওতে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হলো সো। একটা জিনিস খেয়াল করে দেখো, এইগুলোর পরে একটা কমা দিছে। আমি তোমাদের বলছিলাম যখন আমরা কোনো ধরনের কানেক্টরস ইউজ করবো তারপর একটা কমা দিতে হয়। পরেরটাতে বলছে দেখো সি নাম্বারে ড্যাশ উই শুড মেক এ প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম। আমরা কি করবো না দেখো, সো উই শুড নট, আমাদের সময়ের একটা মুহূর্তটাকে নষ্ট করা উচিত না, বরং অর্থে আমি আগেরটাতে বলছিলাম বরং অর্থে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হলো রাদার। সো আমরা এই জায়গায় ইউজ করতে পারি রাদার। আমরা সময়টা নষ্ট করা আমাদের উচিত না, সো উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, রাদার বরং we should make proper use of every single moment of time dash the students। আমি তোমাদের বলছিলাম বিশেষভাবে যদি কোনো কিছু বলতে হয় যে কানেক্টরসটা ইউজ করা যায় সেটা হলো স্পেশালি, পার্টিকুলারলি অথবা ইন পার্টিকুলার। তাহলে আমরা যেহেতু স্টুডেন্টের কথা বলতেছি তাহলে আমরা কি এই জায়গায় কি লিখতে পারি দেখো, পার্টিকুলারলি বিশেষভাবে, particularly the students should understand the value of time. It is a matter of great regret that এটা অত্যন্ত একটা দুঃখের বিষয় যে some of the students pass their valuable time in Facebook. এটা আমাদের জন্য এখন একটা অ্যাডিকশন হয়ে গেছে, অনেকেই ফেসবুকে অনেক বেশি বিজি থাকে পড়ালেখা বাদ দিয়ে। এই নাম্বারে বলছে দেখো দে কিল দেয়ার টাইম, এই যে তারা ফেসবুকটা ইউজ করে এইভাবে তারা তাদের সময়টাকে নষ্ট করে ফেলে। তাহলে এইভাবের ক্ষেত্রে যে কানেক্টরসটা ইউজ করা যায় সেটা হলো দাজের মিনিংটা হলো এইভাবে। দে কিল দেয়ার টাইম। এফ নাম্বার হলো দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল। একটা হলো তারা তার সময়টা নষ্ট করে, তাছাড়াও এই কারণে কি হয় দেখো, তারা দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল। ওকে, প্রথমটাতে আমি বললাম দাস দে কিল দেয়ার টাইম। তাছাড়াও যদি আমি বলি, আমি আরও এক্সট্রা বলতে চাই তাছাড়াও, অথবা আমি যদি বলি তাই, আগেরটাতে আমি সো ইউজ করছি, এখন সো ইউজ না করে আমি যে ইউজ করি দেয়ার ফর। দেয়ারফর মানে এই কারণে তারা তাদের সময়টা যে নষ্ট করে, they cannot prepare their lessons well, they always have a poor preparation for their examination. এই কারণে therefore they cannot prepare their lessons well dash they always have a poor preparation for their examination. এই জন্য মানে ফলে অর্থে আমরা কি ইউজ করতে বলছিলাম, এজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি অথবা এজ এ কনসিকুয়েন্স। তাহলে আমি কি লিখতে পারি এজ এ রেজাল্ট। এই কারণে এইটার ফলে they always have a poor preparation for their examination, they cannot do well in the examination. তাহলে আগেটা আমি সো ইউজ করছি, therefore ইউজ করা যায় অথবা hence ইউজ করতে পারি, they cannot do well in the examination। তাহলে আমরা কি বলতে পারি, hence they cannot do well in the examination, they do not stop wasting time, হ্যাঁ তারা এই কারণে তাদের প্রিপারেশন হইতেছে না, তারা পরীক্ষাতে খারাপ করতেছে,
কিন্তু তারপরেও তারা সময় নষ্ট করা বন্ধ করতেছে না। তার মানে কি, তারপরেও তো আমরা কি বলছিলাম, বাট হাউএভার, তাহলে আমরা কি জায়গায় ইউজ করতে পারি, হাউএভার অথবা বাট। দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেসবুক। বরং তারা তাদের সময়টা নষ্টই করতে থাকে ফেসবুক ইউজ করে। তাহলে একবার যে তুমি রাদার ইউজ করছো, এখন রাদার ইউজ করবো না, রাদার এবং অথবা আমরা ইনস্টেড ইউজ করতে পারি। তাহলে আমি এই জায়গায় দিলাম ইনস্টেড। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জিনিসগুলো তুমি প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস করার ফলে কিন্তু তোমার এই শব্দগুলো আসতেছে। পার্টিকুলারলি বলো, ইন পার্টিকুলার কোথায় ইউজ করতে হবে, কোথায় দ্যাট ইজ ওয়াই ইউজ করতে হবে। আমি এক জায়গায় সো ইউজ করছি, পরের জায়গায় সো ইউজ করি না, দেয়ার ফর ইউজ করছি। আর এক জায়গায় তাই আসছে, ওই জায়গায় আমি আর দেয়ার ফর ইউজ করি না, সো ইউজ করি না, হ্যান্স ইউজ করছি। যে জায়গায় রেজাল্ট বুঝাইছি ওই জায়গায় আমি এজ এ রেজাল্ট ইউজ করছি। এক জায়গায় আমি রাদার ইউজ করছি, ওই জায়গায় রাদার ইউজ করি না, ইনস্টেড ইউজ করছি। অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত জিনিসটা তোমার কাছে ইজি হবে। ঠিক আছে, আজকে এই দুইটা এক্সাম্পলই যথেষ্ট। পরবর্তীতে সম্ভব হলে আমি তোমাদেরকে আরও কিছু এক্সাম্পল দিয়ে বুঝাবো। তোমাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। ওয়ান্স এগেইন আই উড লাইক টু থ্যাংক এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং মাই অনলাইন ক্লাস। স্টে হোম, স্টে সেফ। থ্যাংকস।